আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফলি মাছের কোফতা কারি। এই ফলি মাছের কোফতা কারিটা বানাতে বেশ ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অসম্ভব মজার। ফলি মাছ ছাড়াও কিন্তু অন্য কোনো মাছ দিয়েও কোফতা কারিটা করা যায়, তবে ফলি মাছের কোফতা কারিটা আমার কাছে বেস্ট লাগে। আশা করছি আমার আজকের ফলি মাছের কোফতা কারিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন দেখে আসি রেসিপিটা। প্রথমে আমাদের কোফতা কারির জন্য লাগবে ফলি মাছ, তাই এখানে আমি 6 পিস ফলি মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, সাথে মাছের যে নিচের অংশ এবং লেজ আছে সেগুলোকে আমি কেটে নিয়েছি এবং খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মাথাগুলোকে আমি কেটে আলাদা করে নিব। আপনাদেরকে একটা টিপস দিচ্ছি, আর সেটা হলো মাছের আঁশ যখন ফেলতে যাবেন তখন ফলি মাছের যে দাঁত আছে সেটা দিয়ে যদি আপনারা মাছের আঁশটা ফেলেন তাহলে দেখবেন খুব দ্রুতই সুন্দর মতো আঁশগুলো তুলে ফেলা যাবে। বটি ছুরি এগুলোর চেয়েও খুব দ্রুত মাছের দাঁত দিয়ে আঁশগুলোকে তোলা যায়। এখন আমি মাছের মাথাগুলো আলাদা করে অফ স্কিনে কেটে নিব। তো আসতেছি মাছের মাথাগুলো কেটে চলে আসলাম। মাছের মাথাগুলো কেটে এখন এই মাছগুলোকে আমি পাটায় পুটায় নিয়ে ছেঁচে মাছের ভিতরে যে কিমাগুলো আছে সেগুলোকে আমি বের করে নিব। আর কিভাবে মাছ থেকে কিমা বের করতে হয় সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিও দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই তো আমি অফ স্ক্রিনে এই মাছ থেকে কিমা বের করে নিয়েছি। এখানে আমার 6টা মাছ থেকে প্রায় 1 থেকে 1.5 কাপের মতো কিমা বের হয়েছে। খুব সুন্দর মতো আমি মাছ থেকে কিমাগুলোকে বের করে নিয়েছি। আর এখানে মাছের চামড়াগুলোকেও খুব সুন্দরভাবে কাটাগুলোকে বটি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। এই চামড়া দিয়ে আমরা কোফতাটা বানাবো। এখন কোফতাটা বানানোর জন্য কিমার মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এরপর দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ময়দা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা ময়দা পরিবর্তে বেসনটাও দিয়ে দিতে পারেন, তবে বেসনটা একটু ভেজে তারপর দিবেন। এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, এরপর দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। এই এক ফালি লেবুর থেকে 1 চা চামচের মতো লেবুর রস হবে। আর লেবুর রসটা দিলে মাছের কিমার যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো মিশ্রণকে আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা মাছের চামড়া নিয়ে নিচ্ছি। চামড়ার এপাশ ওপাশ লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দুপাশে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখন এই চামড়ার মধ্যে এই মাছের কিমা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চামড়ার দুপাশ থেকে এভাবে কিমার উপরে দিয়ে দিচ্ছি। এরপর মাছের চামড়ার যে লেজের অংশটা আছে সেটাকেও এভাবে টেনে উপর দিকে দিয়ে দিতে হবে। তারপর মাছের চামড়ার উপরে যে অংশটা আছে সেটা দিয়ে পুরো মাছের কিমাটা এভাবে সেট করে নিচ্ছি। আসলে সব কিছুকে মুখে বলে বোঝানো সম্ভব না, ভিডিওটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে। তো আমার একটা মাছের কোফতা শেপ দেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা অন্যভাবে শেপ দিয়ে নিতে পারেন। যার যেভাবে করতে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। এখন এই কোফতাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে আমি এই কোফতাগুলোকে একটা একটা করে দিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এই কোফতাগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে হাই রেখে এই কোফতাগুলোকে ভেজে নেওয়া যাবে না। চুলার আঁচটাকে হাই রেখে এই কোফতাগুলোকে ভাজলে কিন্তু উপর দিয়ে কোফতাগুলো ভাজা হলেও ভিতর দিয়ে কিমাগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে এই কোফতাগুলোকে ভেজে নিতে হবে। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আমি ওই পাশটাও আমি একটু ভেজে নিচ্ছি।
তো এ পাশ ও পাশ করে উল্টিয়ে আমি এই কোপ্তাগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এই কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এই কোপ্তাগুলোকে আমি আবারও তেলে ভেজে নিব। তো তেলে আবারও এই কোপ্তাগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তো যখন ডিপ ব্রাউন কালার আসবে তখনই আবারও এই কোপ্তাগুলোকে আমি তুলে নিব। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই কোপ্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন এই কোপ্তাগুলোকে আপনারা কিন্তু চাইলে এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও অনেক মজা। তো আমি যখন কোপ্তা কারি বানাবো তাই এগুলোকে আমি আবারও রান্না করব। আমি যে তেলে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2টি টুকরো করে দিয়েছি। দারচিনি দিয়ে দিয়েছি ছোট সাইজের 4 টুকরা, আর দিচ্ছি 3টি এলাচ। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার কিছুক্ষণ আদা রসুন বাটাটা পানি না দিয়ে একটু কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে 2টি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। সাথে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি সমান করে 1 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়াও সমান করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি স্বাদ মতো। এবার সব মশলাগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে আসছে তখন এই মশলাগুলোর মধ্যে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো রেখে মশলাগুলোর সাথে কোপ্তাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো মিশিয়ে নিব। তো 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেই একটা ঢাকনা দিয়ে ঢেকে এই কোপ্তাটা রান্না করব আরও 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে এই কোপ্তা কারিটা ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে এই কোপ্তা কারিতে। আর দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা। একটু নেড়ে চেড়ে লবণটা চেক করে দেখছি ঠিক আছে কিনা। লবণটা ঠিক আছে। এবার চুলার হিটটাকে লো রেখে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব আরও 1 মিনিটের মতো। তো 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা তুলে নিলাম। আমার কোপ্তা কারিটাও হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে কোপ্তা কারিগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। তো সার্ভ করা হয়ে গিয়েছে। এই কোপ্তা কারিটা কিন্তু আপনারা ভাত অথবা পোলাওর সাথে খেতে পারেন। আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতটাই মজা হয়েছে। আমার বাচ্চারাও খেয়ে বলছিল আম্মু মুরগির মাংসর চেয়েও এই কোপ্তা কারিটা অনেক বেশি মজা হয়েছে। বানাতে ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অসম্ভব মজা। তো আমি আশা করছি আমার আজকের কোপ্তা কারিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।